নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকের সাফ কথাতে অন্যান্য দিনের মতনই আলোচনা থাকবে বর্তমানে জ্বলন্ত একটি ইস্যু বাংলাদেশ। আর সেই বাংলাদেশ নিয়ে আজকে থাকবে আলোচনা, কারণ সেখানে চলছে বর্তমানে সংখ্যালঘুরা। যদিও বা ঠিক পদ্মা পারে যখন চোখের জল সংখ্যালঘুদের নির্বিচারে মরতে হচ্ছে, একেবারে নরকে পরিণত হয়েছে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ। আর ঠিক সেই সময় গঙ্গা পারেও যেন কোথাও গিয়ে একই ছবি পরিলক্ষিত হচ্ছে। গঙ্গা পারেও আজকে দিনে একের পর এক ঘটনা উঠে আসছে, যাকে ঘিরে দুই পারে সংখ্যালঘুরাই কি আজকে ভোট বাক্সের বোরে, যে প্রশ্ন আজকে উঠে আসতে শুরু করেছে খুব স্বাভাবিকভাবে। তাই জানিয়ে আলোচনা তা একেবারে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দাঁড়িয়ে। একদিকে যখন বাংলাদেশের এই পরিস্থিতি, তখন 17 বছর পর খালেদা পুত্র তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তন, তারেক রহমান ফিরলেন। এরপরে আদৌ কি বদলাবে বাংলাদেশের পরিস্থিতি? বন্ধ হবে সংখ্যালঘুদের উপর নির্যাতন? এই প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবে। ঠিক সেই সময় বীরভূম, মুর্শিদাবাদ সহ ভুরি ভুরি উদাহরণ আজকে চোখের সামনে উঠে এসেছে, যেখানে সংখ্যালঘুরা কোনো প্রতিবাদ করতে গেলে তাদের উপরেও আসছে সেই খাড়া, তাদেরকে মৃত্যুর একেবারে হুমকি হুঁশিয়ারি সহ্য করতে হচ্ছে। আজকে বীরভূম থেকে এমনই হুঁশিয়ারি, মন্দির ভাঙার প্রতিবাদ করতে গেলে। কি চলছে এগুলো দুই বাংলায় জানিয়ে আজকে থাকবে আমাদের আলোচনা, থাকবে আজকের আমাদের প্রশ্ন এবং শুনবো বিশেষজ্ঞদের মতামত। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত থাকবেন আজকের সাফ কথাতে ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে অর্থাৎ বাংলার থেকে জুড়ে গেছেন বিজেপির বিধায়িকা শিখা চ্যাটার্জি। তিনি উপস্থিত ভার্চুয়ালি। উপস্থিত রয়েছেন ইতিমধ্যে ত্রিপুরা থেকে সিপিএম এর ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর এই মুহূর্তে রয়েছেন। একই সঙ্গে বীরভূম থেকে এই মুহূর্তে এবিভিপির যুব মোর্চার সভাপতি সব্যসাচী রায় উপস্থিত থাকবেন। আরএসএস এর মেম্বার অসম থেকে শান্তনু দেব, একই সঙ্গে থাকবেন তৃণমূলের থেকে তুষার কান্তিপাল, টিএমসির মুখপাত্র। আমি এই পাঁচজনকে নিয়ে শুরু করব আজকের আলোচনা। তবে শুরুতেই যে তিনজন এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছে, আমি যাব তাদের কাছে। আমি একটু শুরুতেই শিখাদিকে নিয়ে শুরু করব। শিখাদি, আজকের যে ছবি বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি, তাতে করে সকলের চোখে এক প্রকার জল। ওপারে সংখ্যালঘুরা যেভাবে মরছে, যেভাবে তাদেরকে জ্বলন্ত পুড়িয়ে পৈশাচিক আনন্দ পাচ্ছে ইউনূসের নেতৃত্বাধীন এই সমস্ত জামাত মৌলবাদীরা, সে সময় এপারের হিন্দুরা, সংখ্যালঘুরা আজকে প্রতিবাদ করছে, আন্দোলন করছে দিকে দিকে। শিলিগুড়ি থেকে আপনি রয়েছেন, কি বলবেন? শিখাদি শুনতে পাচ্ছেন? শিখাদি শুনতে পাচ্ছেন? না, শিখাদির হয়তো কোন রকমের সমস্যা চলছে এই মুহূর্তে। পবিত্রদা যেহেতু রয়েছেন, আমি পবিত্রবাবুর কাছেও যাবো। পবিত্রদা, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে সংখ্যালঘুরা জ্বলছে, সেখানে একের পর এক নির্যাতনের ছবি, হাহাকার এক প্রকার ধরা পড়েছে। সেই সময় এপারেও চলছে একের পর এক প্রতিবাদ। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আপনার প্রতিক্রিয়া? পবিত্রদা শোনা যাচ্ছে? না, পবিত্রদার সাথেও আমার যোগাযোগ এই মুহূর্তে হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন। আমি হ্যালো। চেষ্টা করব যোগাযোগ করার। আমি শুনতে পবিত্রদা শোনা যাচ্ছে? না, পবিত্রদার সাথেও হয়তো এই মুহূর্তে যোগাযোগ হচ্ছে না। একটু অনুরোধ করবো পিসিআর কে সকলের সাউন্ড ঠিক মতন নিয়ে আসার জন্য। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একজন অতিথি রয়েছেন আমার সাথে বীরভূম থেকে, সব্যসাচী রায় রয়েছে বীরভূম থেকে। সব্যসাচী, আজকের দিনে যে ঘটনাটি ঘটে গেছে বীরভূমের বুকে, একেবারে যে ভুবনডাঙ্গার ছবি আমরা দেখতে পাচ্ছি, আমি একটু সংক্ষেপে শুরুতেই জানতে চাইবো যে ঠিক কি হয়েছিল। গতকাল রাত্রে উম, সন্ধ্যা নাগাদ বিকেল ওই শুভজিৎ দলুই নামে সনাতনী ভাই, সে তার কাজকর্ম, প্রতিনিয়ত যে কাজকর্ম থাকে সেটা সেরে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার মুহূর্তে গীতাঞ্জলি বোলপুরের যে প্রাণকেন্দ্র জাম্বনি বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের কাছাকাছি গীতাঞ্জলি এক অডিটোরিয়াম আছে, তার পাশের যে রাস্তা, সেই রাস্তায় প্রথমে এক টোটো চালকের সঙ্গে তার বচসা শুরু হয়। সেই টোটো চালক কে সঙ্গে কথাবার্তা হওয়ার পর সে মিটমাট হয়ে যায় এবং ওখান থেকে সে চলে যায়। এই মতো অবস্থায় কিছু ছেলে
যাদেরকে ইনফর্ম করা হয়েছিল, এবং সেই ছেলেগুলি এসে শুভজিতের ওপর অতর্কিত আক্রমণ করে। তাদের হাতে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র ছিল এবং পাঞ্চ যেগুলো ব্যবহার করেছে। তার আপনারা সেই ফুটেজ হয়তো আপনাদের কাছে পৌঁছেছে, আপনারা দেখেছেন যে হুম। তার উপর কি রকম অত্যাচার করা হয়েছে। এর মূল কারণ সেটা হচ্ছে আপনার 2021-এ ভোট পরবর্তী হিংসা। সেই ভোট পরবর্তী হিংসার সময় 2রা মের পরে 17ই মে সম্ভবত ডেটটা, ওই ভুবনডাঙ্গার যে আমতলা বলে একটা এলাকা আছে, সেই এলাকায় এক হনুমান মন্দিরকে কেন্দ্র করে, হনুমান মন্দির ভাঙাকে কেন্দ্র করে এক অশান্তি সৃষ্টি হয়। সেই অশান্তি আজ অনেক দূর ছড়িয়ে পড়েছিল, এবং সেই হনুমান মন্দির ভাঙা বা সেটা আটকানোর জন্য শুভজিৎ দলই নেতৃত্ব দিয়েছিল। হুম। তার ফলস্বরূপ আমাদের ধারণা যে এই ঘটনা তার উপর বা তার উপর এই আক্রমণ হয়েছে। তার মানে এই যে সনাতনীরা মন্দির ভাঙা হচ্ছে সেটার প্রতিবাদ যখন করতে গেলেন আজকে শুভজিৎ দলুই নামের ওই ব্যক্তি, তখনই তাকে একেবারে প্রাণে মেরে ফেলার মতন তার সাথে আচরণ করা হচ্ছে। হ্যাঁ, সেটা এই যে পূর্ব ঘটনা, আক্রমণ। হুম, কারা জড়িত, মূলত কারা এর পেছনে রয়েছে বলে মনে হয়? কারা মানে যাদের নাম উঠে আসছে, শেখ শাহিন, আপনারা নাম শুনেই বুঝতে পারছেন এরা কারা সমাজের, তার মানে এদের কাজ কি। তার মানে সব্যসাচী দা, আজকের দিনে দাঁড়িয়ে ওপারে অর্থাৎ বাংলাদেশের প্রসঙ্গে নিয়ে যখন আমরা কথা বলছি, ওপারে আজকে সংখ্যালঘুদেরকে মরতে হচ্ছে, তার কারণ কি তারা হিন্দু? আজকে এপারেও কি হ্যাঁ, তাহলে সেই ছবি? হ্যাঁ, এবারে আমাদের পিসিমণি প্রাধান্যতায় প্রশাসন নির্বিকার, যার জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাস এদেরকে খুন হতে হয়। তারা বামপন্থী ঘরানার হয়েও আপনার মানে অনেকের দেখতে পাবেন আমাদের ভোট পরবর্তী হিংসায় বিজেপির খুব কম করে 206 জন থেকে 250 জন খুন হয়েছে, প্রত্যেকে হিন্দু ছিল। আজকে হিন্দুদের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, তাদের জমি জমা কেড়ে নেওয়া থেকে শুরু করে তাকে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তারা প্রশাসনের কাছে কোনো রকম ভাবে সাহায্য পাচ্ছে না, যার জন্য এই যে সকল মানে সংখ্যালঘু পশ্চিমবঙ্গে, তারা প্রতিনিয়ত এই প্রশাসনের সাহায্য পেয়ে হিন্দুদের ওপর বা হিন্দু ধর্মের উপর যা ভাবাবেগের উপর আঘাত করে যাচ্ছে। আমি একটু শিখাদির কাছে যাবো, আমি আসবো সব্যসাচী। শিখাদি, একটু আগেও আমি আপনার থেকে যে উত্তর নেবার চেষ্টা করছিলাম যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বীরভূম থেকে ইতিমধ্যে সব্যসাচীদা বলছিলেন সেখানেও আজকে কোথাও গিয়ে একই রকমের ছবি, এক সুতোই যেন বেঁধে গেছে। তাহলে কি দুই বাংলাতে এখন বর্তমানে অস্তিত্ব সংকটে নাকি সংখ্যালঘুরা? হ্যাঁ, সর্বপ্রথম নমস্কার জানাই আপনাদের চ্যানেলকে, জানিয়ে বলি দেখুন, এখানে এখানে দেখুন, হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করা হয়েছে, ওখানে দীপু দাসকে খুন করা হয়েছে। ব্যাপার তো একই। ওখান থেকে এখানে তফাৎটা কোথায়? আর শুধু আজকেই নয়, মানে দীর্ঘদিন ধরে একই জিনিস চলছে। হিন্দুদের উপর যেমন বাংলাদেশে অত্যাচার চলছে, সেই রকম পশ্চিমবঙ্গেও ঠিক একই রকম। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি নিজেকে হিন্দু হিন্দু বলেন, কিন্তু হিন্দুর তার মধ্যে চিহ্নমাত্র আমরা দেখতে পাচ্ছি না। উনি এমন অবস্থা করছেন যে আজকে দেখুন এত বড় কাণ্ড বাংলাদেশে হয়ে গেল, হিন্দুদের উপর অত্যাচার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার চুপ হয়ে বসে থাকলেন, মুখে লিকোপ্লাস্টার লাগিয়ে রেখে দিলেন, যেটা কিন্তু সবচেয়ে বেশি খারাপ জিনিস। আমার মনে হয় যে এই ধরনের চলতে থাকলে আগামী দিন বাংলাদেশের সঙ্গে মানে পশ্চিমবঙ্গের কোনো তফাৎ থাকবে না। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন বাংলাদেশের সঙ্গে এটাকে বোধহয় এক করে দিতে। তা না হলে এখানে বেলডাঙার মতো জায়গায় হিন্দু যেখানে রয়েছে, প্রচুর পরিমাণে হিন্দু রয়েছে, সেই জায়গায় হুমায়ুন কবিরকে দিয়ে মসজিদ তৈরি করছেন। উনি দল থেকে হুমায়ুন কবিরকে বের করে দিলেন বলছেন। হুমায়ুন কবির ওনার বিধায়ক, উনি মানে মানুষকে আই ওয়াশ করার জন্য উনি হুমায়ুন কবিরকে বার করে দিলেন। বার করে দিয়ে হুমায়ুন কবিরকে বললেন, তুই কিন্তু সমস্ত মুসলিমদেরকে একত্রিত কর, অর্থাৎ সংখ্যালঘু যত আছে সবগুলোকে একত্রিত কর। তার কারণ হচ্ছে সংখ্যালঘুরা ওনার কাছ থেকে সরে যাচ্ছে, সংখ্যালঘুদের ভাঁওতা দিয়ে আর কতদিন চলবে। সেই কারণে উনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ব্যবস্থাটা করতে থাকলেন, করে আজকে ওনাদের ভোট নিয়ে আগামীতে ক্ষমতায় আসার জন্য উনি রেডি হচ্ছেন। তাই
কোনোভাবে মুখ খুলতে রাজি নয় বাংলাদেশে হিন্দুদের মেরেছে, ওনার তাতে কি হয়েছে? ওনার তো কিছু হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের যত ক্ষতি হয়ে যাক, পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর যত টর্চার হোক, আপনারা দেখেছেন মুর্শিদাবাদের যেভাবে হয়েছে, শুধু মুর্শিদাবাদ কেন, টোটাল এই কুচবিহার থেকে শুরু করে ওই আপনি কাকদ্বীপ অব্দি চলে যান না, কোন জায়গায় অত্যাচার হচ্ছে না হিন্দুদের উপরে? সমস্ত জায়গায় হচ্ছে। শুধু হিন্দুদের মানে মানুষের উপর অত্যাচার নয়, দেব দেবীর পর্যন্ত উপরে অত্যাচার হচ্ছে। দেব দেবীর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, প্যান্ডেল ভেঙে দেওয়া হচ্ছে, মা কালীকে আজকে ইয়ের উপরে মধ্যে মানে প্রিজন ভ্যানে বসানো হচ্ছে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, এই মমতা ব্যানার্জির সরকার একটা মুসলিম সরকার হয়ে দাঁড়িয়েছে। আমি একটু পবিত্রতার কাছে যাবো। আজকে মানে এই ধরনের যদি আসবো, আমি শিখা দিয়ে আসবো। এই মুহূর্তে পবিত্রতা, আজকের বাংলার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন প্রান্তে বাংলাদেশের যখন আমরা কথা বলছি, যখন সংখ্যালঘুরা যেভাবে আজকে বাংলাদেশের বুকে শেষ হয়ে যাচ্ছে এক প্রকার, সেই সময় এপার বাংলাতেও কি একই রকমের ছবি ধরা পড়ছে পবিত্রতা? ঘটনা ঘটতে এইবার যেটা হচ্ছে সেটা হলো নৃশংসতার শেষ রূপ। নৃশংসতার শেষ রূপ, একজনকে মেরে একেবারে জীবন্ত তাকে জ্বালিয়ে দেওয়া। এই ঘটনাটা পৃথিবীর ইতিহাসে এসব ঘটনা বিরল ঘটনা, এবং এরপরে তার তো পুনরাবৃত্তি আবার ঢাকাতে কালকে হলো আরেকজনকে এরকম। ফলে এই ঘটনাগুলো স্বাভাবিক কারণে আমরা সবাই বিচলিত যে এখানে সংখ্যালঘু যারা তার উপর যেভাবে আক্রমণ হচ্ছে, এই ঘটনাটা তো সাংঘাতিকভাবে আর কি। ফলে এই ঘটনা আমরা সকলে মিলে নিন্দা করছি, এটা ভালো। কিন্তু ভারত সরকারের প্রধানমন্ত্রী, এবং এটা ঠিকই আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিন্তু কোনো কথা এখন পর্যন্ত বলেনি, নিন্দা করেনি। এবং এটা কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো বলেছে, কিন্তু তৃণমূল দল তেমন কোনো কথা বলেনি। ওইখানে বিজেপি একটা অ্যাঙ্গেল থেকে করছে, যেটা করছে সেটা তো সম্পূর্ণভাবে আরও বিপরীত দিকে গিয়ে আর কি, সাম্প্রদায়িকতার চূড়ান্ত। বরঞ্চ বাংলাদেশে এই যে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, তাতে বলে না আগুনে ঘি দেওয়ার মতো আর কি। এখানেও তারা যা করছেন, বাংলাদেশ মিশনগুলির উপর বিভিন্নভাবে সরকারি মদত না থাকলে এটা হতে পারে। দিল্লিতে যেভাবে গেল, আগরতলায় যেভাবে এখন ওরা মিশন অফিস বন্ধ করে দিয়েছে, এতে আরও এই নির্যাতন অত্যাচারগুলো বাড়বে বলে কমবে না। আমি একটু শিখাদির কাছে যাবো। শিখাদি, তীব্র এই যে ভাষায় কথা বাংলাদেশ বিজেপি সরকার অন্যদিকে তার প্রতিবাদ করছে, যেমনটা পবিত্রতা বলছিলেন, শিখাদি ভারত সরকার এখন অবধি চুপ, বিজেপি অন্যদিকে তার প্রতিবাদ টানছেন। উনি উনি বললেন যে বিজেপি সাম্প্রদায়িক। আমি বিশেষভাবে বলি যে হাই কমিশনে গিয়েছিল, আজকে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, শুধু হত্যা করেই ছাড়েনি, পুড়িয়ে তাকে মেরে এমনভাবে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই অমানবিক জিনিসটার সেটার প্রতিবাদ করাও কি বিজেপি করেছে বলে সাম্প্রদায়িক হয়ে গেল? আমি এটার বিশেষভাবে প্রতিবাদ জানাচ্ছি। যারা গিয়েছিল তারা কিন্তু মানে সাধু সন্ত, প্রত্যেকেই সাধু সন্ত, এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে আরম্ভ করে হিন্দুদের যে সংগঠন, তারা গিয়েছিল সেখানে প্রতিবাদ জানাতে। তারা গিয়েছিল একটা ডেপুটেশন দেবে, হাই কমিশনে গিয়ে একটা ডেপুটেশন দেবে, সে অধিকারটাও কি নেই সেখানে? তাদেরকে ঢুকতে দেয়া হলো না, তাদেরকে এমনভাবে পেটানো হলো, গরু ছাগলকে যেভাবে পেটায় তাদেরকে সেই সাধু সন্তদের সেভাবে পেটানো হলো। আশ্চর্যের ব্যাপার, আজকে এই জিনিস চলতে পারে না। আর ভারতবর্ষের যে সরকার, পশ্চিমবঙ্গে সরকার মুখে কুলুপ, কিন্তু নরেন্দ্র মোদীজি সরকার অবশ্যই চেষ্টা করছেন, আপনারা জানেন, এই চিকেন নেককে সেভ করার জন্য বিশেষভাবে চেষ্টা করছেন। এবং বাংলাদেশে যাতে এই হত্যাকাণ্ড বন্ধ হয়, হিন্দুদের উপর টর্চার যাতে বন্ধ হয়, তার জন্য ভারত সরকার বিশেষভাবে চেষ্টা করছে। আপনারা জানেন যে সেনা মোতায়েন করা হয়েছে সমস্ত জায়গায়, সবাই জানেন এটা। আর যতই আপনারা সাম্প্রদায়িক করে চিৎকার করুন, যারা মানুষের জন্য কাজ করছে, হিন্দুদের জন্য কাজ করছে, তারা ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কেউ নয়।
প্রত্যেকের একই ব্যবস্থা, একই চিন্তা ভাবনা রয়েছে যে কিভাবে হিন্দুদের বাংলাদেশে সেভ করা যায় এবং কিভাবে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে সেভ করা যায়, মানে এই চিন্তা পশ্চিমবঙ্গে ভাবনা হিন্দুরা রয়েছে। সেফ নয়, এই মুহূর্তে আপনারা তুষারদা দেখুন, জুড়ে গেছেন আমার সাথে, আপনারা তৃণমূলের মুখপাত্র তুষারদা আজকে একদমই বিজেপি safe নয়, এবং তার একদম সঙ্গে safe সিপিএম নয়। দুই নেতৃত্ব দাবি করছেন বাংলাতে যারা হিন্দুরা রয়েছেন তারা সেফ নয়, তৃণমূল সরকার এখন নাকি সংখ্যালঘুদের সরকারে পরিণত হয়েছে। তুষারদা, সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে যে তৃণমূল সরকার হচ্ছে এমন একটা সরকার যে সরকার শুধু সবার জন্য ভাবে, শুধু মুসলিমদের জন্য না, শুধু মুসলিমদের জন্য না, হিন্দুদের জন্য ভাবে। আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমি বলছি যে এইখানটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে রয়েছি এবং আমাদের এখানে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকের জন্য ভাবে, প্রত্যেকের জন্য কিছু না কিছু করার চেষ্টা করছে। আজকের এই যে নরেন্দ্র মোদী, আজকের যিনি সেন্ট্রালে বসে রয়েছে নরেন্দ্র মোদী, উনি বাংলাদেশের ব্যাপার নিয়ে যে এত বড় বড় কথা বলছে, আমি একটা কথা বলতে চাই যে এই নরেন্দ্র মোদী যখন এই হিন্দু নিধন হচ্ছিল বাংলাদেশে, এখনো হচ্ছে, ঠিক আছে, তখন সেই অবস্থায় যখন আমেরিকা যখন টাকা দেওয়া বন্ধ করে দিল, সেইখানে নরেন্দ্র মোদী বাংলাদেশকে টাকা দিয়ে হেল্প করছে কেন? আমার প্রশ্ন হচ্ছে যে কেন, যে আজকের বিজেপির চোখে জল বেরোচ্ছে। হ্যাঁ, সত্যি যে আজকে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আজকে আমি হিন্দু হয়ে আমি নিজে খুব ব্যথিত, কিন্তু আমার কথা হচ্ছে এই যে বারে বারে যে এইভাবে যে প্রতারণা করছে, তা আমার কথা হচ্ছে নরেন্দ্র মোদী কোনো স্টেপ নিচ্ছে না কেন? স্টেপ নিচ্ছে না কেন? কেন এতগুলো টাকা বাংলাদেশের হাতে তুলে দিল? উত্তর দিন। না 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 না, নরেন্দ্র মোদীকে এখানে চলে যাবে, লাভ দিয়ে চলে যাবে ওখানে মারামারি করতে, ঝগড়া করতে। তিনি কিন্তু ভারতবর্ষের একটা এত বড় দেশ, যারা বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদীজি, তার ভারতের মতো একটা দেশের বাংলাদেশ একটা ছোট্ট দেশ, 10 মিনিট চেষ্টা করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। তো সেই জিনিসটাকে তাকে চেষ্টা করছে নানা রকম ভাবে তাকে থামানোর জন্য, তাকে বিশেষভাবে চেষ্টা করছে যাতে সেগুলো কমে। ভারতে আজকে যদি যায়, ভারত যদি মনে করে যে 10 মিনিটে সেটা শেষ করে দিতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীজির কি সেটা উচিত হবে? আজকে আপনারা বলছেন নরেন্দ্র মোদীজি যাচ্ছে না, আর নরেন্দ্র মোদীজি যদি গিয়ে এখনই যুদ্ধ লাগান, আপনারাই সঙ্গে সঙ্গে উল্টে গিয়ে বলবেন এটা কি করে হয়, বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, সেখানে ভারত কি করে এইভাবে আক্রমণ করলো? একে তো বোঝা উচিত। আপনারা নিজেরাই বলুন কোন দিকে আপনারা যাবেন। উল্টো পাল্টা কথা আপনারা বলছেন, এটা সম্ভব আপনি নয়। যে এই কথাটা যে বলছেন, আপনি কি করে মুখ্যমন্ত্রী চুপ বুঝলেন করে যে বসে এই আছে? মতো অবস্থায় মুখ্যমন্ত্রীর দাঁড়িয়ে ভূমিকা কি আছে তৃণমূল পশ্চিমবঙ্গে? কংগ্রেস মুখ্যমন্ত্রীর কোনো রকম ভূমিকা নেই। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন এটা মানে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আমাদের যুক্ত প্রধানমন্ত্রী, হয়ে আমাদের যাক। ভারত, আমরা বুঝতে পারছি, আমাদের বুঝতে পারছি না আমরা। না আমাদের ভারত, আপনারা যতই বলুন না কেন, আমাদের ভারত যদি যতই বাংলাদেশকে জোর যদি করুন না কেন, আক্রমণ কোনো করে, লাভ নেই। আপনি কি করে ভাবলেন মানুষ, যে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল বুঝতে কংগ্রেস পেরেছে। সাপোর্ট করবে না? আপনারা সব সময় পশ্চিমবঙ্গের বিরোধিতার জন্য মানুষ বিরোধিতা বুঝতে পেরেছে। করেন, বুঝলেন? আপনারা সব সময় বিরোধিতার জন্য বিরোধিতা করেন। শুনুন, আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে আমি বলছি যে বিরোধিতার আমরা জন্য সকলে বিরোধিতা না, সেফ হুমায়ুন আছি, কবির আমরা জয়জান্ত সকলে বিদ্যমান সেফ আছি। রয়েছে। আমরা আপনারা আমরা যেভাবে সাধু আমরা সন্ন্যাসীদের আমরা পিটাচ্ছেন, কখনো আমরা যেভাবে কখনো হিন্দু আমরা ধর্মের কখনো এই বাংলাকে মুহূর্তে শান্তনু দা আমরা এসে কখনো গেছেন, বাংলাকে আজকে বাংলাদেশ নিয়ে হতে আমাদের দেব সাথে না। চলে গেছেন কোন হিসাবে virtually। বলছেন আপনারা? কোন হিসাবে বলছেন আপনারা? আমরা আপনাদের তো কখনো বলা বাংলাকে উচিত না, বাংলাদেশ আপনাদের তো হতে কোনো দেব মুভি না। নেই বলার। কোন হিসাবে বলছেন? মুখ্যমন্ত্রীকে বলুন। পবিত্রদা, মুখ্যমন্ত্রীকে পবিত্রদা, বলুন আজকে কিছু যখন বলতে। উনি তো আজকে কোনো তৃণমূল এবং কিছুই বলছেন বিজেপি না, একে মুখে অপরকে নিকট দোষারোপ প্লাস্টার করছে দিয়ে বসে আত্মকারী রয়েছেন। ঘটনা বাংলাদেশ বা ভারতবর্ষের এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, ঠিক সে সময় আরো একটা অভিযোগ উঠে আসছে যে বামেরাও এই মুহূর্তে দাঁড়িয়ে চুপ, আপনাদের কোনো প্রতিবাদ নাকি লক্ষ্য করা যায়নি বাংলাদেশ ইস্যুতে। পবিত্রদা, না না, এটা ঠিক না। পশ্চিমবাংলাতে আমরা প্রতিবাদ করেছি, ত্রিপুরাতে আমরা প্রথম দিনেই প্রতিবাদ হয়েছে, আমাদের ছাত্র যুবরা করেছে। আজকে আমাদের এটা প্রতিবাদ মিছিল ছিল, যেহেতু ত্রিপুরার স্পিকার আজকেই তিনি প্রয়াত হয়েছেন, এটা রাষ্ট্রীয় শোক ত্রিপুরাতে ঘোষণা করা হয়েছে, তাই আমরা এই প্রতিবাদ মিছিলটা স্থগিত রেখেছি। কিন্তু আমরা আমাদের স্টেটমেন্ট করেছি, আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্ট করেছে, এবং পশ্চিমবাংলায় প্রত্যেক জায়গাতেই প্রতিবাদ হচ্ছে। ত্রিপুরাতেও আমরা বিভিন্ন জায়গায় করেছি। আগরতলায় আমাদের প্রথম দিনই ছাত্ররা যুবরা সেই প্রতিবাদ করেছিল, আজকে আমাদের ছিল। ফলে সেই জায়গায় বাড়িয়ে কেউ কাউকে দোষারোপ করে এখানে এই বিষয়টা না। সত্যিকারের বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতন যারা করছেন
তারা সংখ্যালঘু নির্যাতনের উপর ভিত্তি করেই এই সরকার সেখানে অগণতান্ত্রিকভাবে সরকারে এসেছেন বাংলাদেশে। ফলে সেখানে ভারত সরকারকে আরও শক্ত স্টেপ নেওয়া দরকার, এই ঘটনাগুলোর নিন্দা করা দরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারত সরকারকে এই বিষয়গুলো তোলা দরকার। ঠিক একইভাবে যেহেতু বাংলাদেশের সংলগ্ন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসাম, ফলে এই জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকেও এই বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারকে বলা উচিত, আপনারা স্টেপ নিন, বেশ, আমরা তবে আছি। অর্থাৎ বিরোধীদের ঐক্যবদ্ধভাবে পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন ঐক্যবদ্ধভাবে উঠছে যে সবাই মিলে পদক্ষেপ করতে হবে। নেওয়ার এই মুহূর্তে আমি এবং এই মুহূর্তে বাম এবং তৃণমূল দুই তরফ থেকে দাবি উঠে আসছে যে বাংলাদেশের আজকের যে ঘটনা তার সাথে ভারতবর্ষে বা বাংলার বুকে যে সমস্ত খণ্ড খণ্ড ছবিগুলো উঠে আসছে তাতে করে ভারতকে আরো কঠোর হতে হবে, ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমি এই হ্যাঁ প্রসঙ্গে আমি বললে না, এখন আর হচ্ছে না, এখন আর হচ্ছে আমি না। এই প্রসঙ্গে একটু যাবো। আরএসএস এর পক্ষ থেকে শান্তনুদেব জুড়ে গেছেন হাইলাকান্দি থেকে। শান্তনুদা, আজকের দিনে বাম এবং তৃণমূল কেন্দ্রের দিকে দায় ঠেলছেন, কেন্দ্রকে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ইস্যুতে। শান্তনুদা। শান্তনুদা শুনতে পাচ্ছেন? যেটা আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো বাংলাদেশের উপরে যে বাংলাদেশের জঘন্য কাণ্ড চলছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে কিছু সংখ্যক পলিটিক্যাল পার্টিরা ওদের রুটিটা এখানে তৈরি করছে, রুটিটা শেখছেন, যেটা আমরা লাগছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই দেখতে বাজে লাগছে। আমরা আসাম থেকে যখন দেখছি যে আমাদের বাংলাদেশের এগেনস্টে প্রটেস্ট করছে আমাদের ভারতের নাগরিকরা, আমাদের সাধুরা, আমাদের ছাত্ররা, ওদের উপর নির্মমভাবে যে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, এটা ভারতবর্ষকে একটা খুব বাজে একটা মেসেজ যাচ্ছে বাংলা থেকে, একেবারে তাই। সেখানে যেখানে আজকের দিনে রীতিমতো দাঁড়িয়ে প্রত্যেকের উপর প্রাণঘাতী হামলা চলছে পুলিশ দ্বারা, যেটা গভর্নমেন্ট এটা করছে রীতিমতো। তুষারদা, এটা অত্যন্ত মর্মাহত হচ্ছে। আমরা সকলেই এখানে যারা যারা বসে আছে, অন্যান্য প্রান্তে যারা বাঙালিরা বসে আছে, আমাদের মনে প্রচুরভাবে একটা আঘাত লাগছে যে আমরা আমাদের দেশে যদি আমরা আন্দোলন করতে না পারি তাহলে কোথায় গিয়ে আন্দোলন করব। আমাদের দেশে আন্দোলন করতে হলে আমাদের স্টেট গভর্নমেন্ট যেটা আমাদের উপরে কি আরোপ লাগাচ্ছে, আমাদেরকে প্রাণে মারার চেষ্টা করছে, যেখানে অনেকভাবে কার্যকর্তারা আহত হয়ে আছে। আন্দোলন করতে পারে, আমরা একদিকে আন্দোলন করছি, আমরা এখন যেটা আমরা সকলে মিলে, সকল দল সংগঠন সবাই মিলে একসাথে বাংলাদেশের উপর আমরা চাপ সৃষ্টি করব, কিভাবে আমাদের এখানে থাকা আমাদের নিরীহ ভাই বোনেদের, মা বোনেদেরকে সুরক্ষিত করা যায়, এটা নিয়ে আমরা চিন্তা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এখানেই থাকা মানুষের উপর অত্যাচার করছি। এটা কোন ধরনের সরকার চলছে আমাদের ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে বলি যে আজকে এটা নিয়ে অল্প চিন্তা করার বিষয়, কিন্তু যেভাবে নিধন করা হলো আমিও খুব ব্যথিত। কিন্তু সেইখানটা দাঁড়িয়ে আমাদের যে প্রধানমন্ত্রী বারবার করে অর্থ সাহায্য করছে বাংলাদেশকে। কেন? আজকের আমার প্রশ্ন যে কেন, যেখানে আমেরিকা অর্থ সাহায্য বন্ধ করে দিল, সেইখানে কেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বাংলাদেশকে অর্থ সাহায্য করলো? উত্তর দিন। শিখাদি। ভারত অর্থ সাহায্য করছে, আমেরিকা খুব ভালো হয়ে গেল। কি ধরনের কথাবার্তা এগুলো, কি ধরনের কথাবার্তা? মাঝখানে ভারত যখন পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, টমেটো বন্ধ করে দিয়েছিল, তখন আপনারাই চিৎকার করছিলেন যে এটা কি হলো, খাদ্যদ্রব্য বন্ধ করা উচিত নয়। আপনারাই বলেছিলেন। এটা খুব ভালো লাগলো। দ্বিতীয়ত আপনি বাঙালি বললেন, আপনি জয় শ্রীরাম শুনলে আপনাদের তৃণমূল আপনার দিদি রেগে যেত, সেই দিদি জয় মা কালী বলা কথা। আজকের ডেটে ওই দিদির প্রিজেন্ট মা কালীকে তুলেছিল, তখন আপনি কোথায় প্রতিবাদ করেছেন? আপনি বাঙালি হিসাবে কি প্রতিবাদ করেছেন? আপনি হিন্দু হিসাবে কি প্রতিবাদ করেছেন? আপনি প্রধানমন্ত্রীর কথা তুলে নিয়ে আসেন, আগে নিজের দলের নেত্রী বা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা বলুন। আপনি একজন হিন্দু এবং বাঙালি এই দুটো কথা বলেছেন তৃণমূলে থেকে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি আজকের দিনে যখন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, ঠিক সেই সময় বীরভূমে ঘটে গেছে এমন একটা ঘটনা যেখানে হনুমান মন্দির ভাঙা, আর তার প্রতিবাদ করতে গেলে তাকে একেবারে
মারা হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, মৃত্যু মুখে সেই যুবক আজকে, এমনই অভিযোগ উঠে আসছে বীরভূম থেকে। কেন হচ্ছে এই সমস্ত ঘটনা তাহলে বাংলার বুকে? বাংলাতেও কি তাহলে সংখ্যালঘুরা সংকটে ভুগছে? আমার কথা হচ্ছে সেটাই যে দেখুন আজকের বীরভূমে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি খুব মর্মান্তিক একটা ঘটনা। যে আজকের যে হনুমান মন্দির ভাঙা হচ্ছে, এটা 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 সত্যিকারের যারা যারা করেছে এটা খুবই খারাপ করেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, এটা কিন্তু কোনো রকমের কিন্তু সমাধান হতে পারে না, ঠিক আছে? তা আমার কথা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে মানে রাজনীতির রং ছাড়িয়ে আমাদের একজোট হওয়াটা উচিত, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। শিখাদি, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে আজকের এই যে না আজকে আমাদের যে বীরভূম, কিন্তু পশ্চিমবঙ্গের যে আজকে বিরোধী দল আছে, বীরভূম ভাঙা হলো, উনি বলছেন এটা দুঃখজনক, বিজেপি, কিন্তু আজকে থেকে তো নয়, তার তাহলে এখানে কি ভূমিকা দীর্ঘদিন রয়েছে? থেকে চলছে প্যান্ডেল ভেঙে দেয়া, ঠাকুর ভেঙে দেয়া, ঠাকুর বার করে দেয়া। আজকে বীরভূমে হয়েছেন, উনি বলছেন যে আজ এটা দুঃখজনক, কিন্তু পশ্চিমবঙ্গে আজকে থেকে নয়, আগে এই আপনার দীর্ঘদিন দিদি থেকে বীরভূমে, চলছে। সরস্বতী আগে পূজা আপনার দিদি নকশালবাড়িতে বীরভূমে হয়েছে, অনুব্রত ঠাকুর উঠে নিয়ে মণ্ডলকে চলে গেছে। রেখেছিলেন। আজকে এই ধরনের কথাবার্তা আজকে নতুন ধরনের শুনছেন নাকি? উনি নতুন শুনতেন না, এটা উনি অস্বীকার করছেন আজকে যে মানে চলছে না, আজকে বীরভূমে হয়েছে এটাই প্রথম। কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে কিভাবে হিন্দুদের ওপর মানে অত্যাচার হচ্ছে। ঠাকুর মন্দির ভেঙে দিচ্ছে, প্যান্ডেল ভেঙে দিচ্ছে, ঠাকুর তুলে নিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যানে বসানো হচ্ছে। নকশালবাড়িতে মা সরস্বতীর পুজো, ঠাকুর উঠিয়ে নিয়ে চলে গেল, এখানে পুজো করা হবে না। আজকে এটা নতুন কথা? নতুন কথা নয়, এটা বাংলাদেশ। ওনারা কি তৃণমূল কংগ্রেস কি এটা বাংলাদেশ ভেবেছেন? মমতা ব্যানার্জি কি এটা বাংলাদেশ ভেবেছে? যদি মনে করে থাকে তৃণমূল তৃণমূল কখনো অন্তত সনাতনীরা না না শুনুন, তৃণমূল দিন হবে না। তাহলে আপনি বলছেন কেন? কেন বলছেন আপনি? আজকে নতুন হয়েছে নাকি বীরভূমে? শুনুন আমি আপনাকে একটা কথা বলি, যে বাংলা কখনো বাংলাদেশ হতে দেব না। এইখানে আমরা কখনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা চারা দিতে দিইনি। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সবসময় চেয়েছে একটা ধর্মনিরপেক্ষ একটা রাজ্য, এবং আমরা আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আপনার জন্যই তুষার বাবুর কাছে অনুরোধ, এটা পশ্চিমবঙ্গ। বাংলা দিদি, আপনার দিদি এই ট্রেনটা নিয়ে আসছেন, বাংলা থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন উনি। বেশ, আমি আসবো, এই ঝামেলায় আসবো, তবে এই মুহূর্তে একটু কখনোই না, এটা আপনাদের মত থেকে বা অন্যান্য প্রান্ত থেকে আমরা দেখছি, আপনারা শুধু ওয়েস্ট বিরোধিতার বেঙ্গলকে জন্য দেখছি, বিরোধিতা করেন। অত্যন্ত রীতিমতো খুব বাজে লাগছে। এটা মিনি বাংলাদেশের মতন একটা ফটো উঠে হলো আসছে। বাংলাদেশে আমরা এখন রীতিমতো যেটা আমরা দেখা ঘটনা দেখি যাচ্ছে, বাংলাদেশের নানান প্রান্তে, যে এটা শুধু ওয়েস্ট হিন্দু বেঙ্গলের নানান মুসলমান প্রান্তে বলা ঠিক হবে না, যে বাজে বাজে ঘটনা মানবতার ঘটছে, সংকট দেখা দিয়েছে। তা রীতিমতো শুধু একটা বাংলাদেশের ছবি উঠে সংখ্যালঘুদের আসছে। উপর গভর্নমেন্ট আক্রমণ যে না, ছায়া নয়। মমতা ব্যানার্জি গভর্নমেন্ট চালাচ্ছেন না, এরকম আরো একটি চালাচ্ছে, প্রতিষ্ঠান সেটা নিয়ে একটু আন্তর্জাতিক প্রশ্ন খ্যাতি আছে সম্পন্ন, আমাদের। একদম ওদের সঙ্গে আমরা কোনো দলের বাবরি কোনো মসজিদ, সংযোগ আমরা নেই। বাবরি তার মসজিদ যে ছতলা আজকে বিল্ডিং বাংলাদেশ, যেটা আমার পশ্চিমবঙ্গে যেভাবে তা বাবরি ভেঙে মসজিদ দিয়েছে। তৈরির জন্য যে এবং প্রস্তাব নিয়ে এসেছে ওরা, সেখানে বাবরি মসজিদ তৈরি উদীচী করবে, বলে আর তার একটি রীতিমতো সংগঠন, অন্যান্য তারও প্রান্তেও সেখানে খুব আগুন লাগিয়ে দিয়েছে। খারাপ একটা মেসেজ যাচ্ছে। 3টি পত্রিকা দপ্তর, স্টার, এটা নিয়ে আমরা দেখলাম না যে তারপর বাংলাদেশ, এই আমরা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের দপ্তরগুলো ভেঙে দিয়েছে। প্রতিবাদ করতে, আসলে এটা একটা মানবতার সংকট তৈরি হয়েছে। এমএলএদেরকে, মানবতার সংকটের মধ্যে আমরা এখানে তৃণমূলের তো হিন্দু কাউকে মুসলমান দেখিনি করা ঠিক হবে না। আমাদের দেশের উচিত, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা যারা যারা আছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এক সুরে কথা বলা। সেখানে বাংলাদেশ দখল করার প্রশ্ন নাই, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। সেখানের এই সমস্ত ঘটনার বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করা, হিন্দু মুসলমান না করে, এবং আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা, যাতে এই যে বাংলাদেশ ঐক্যমত, জনমত, একজোট হওয়া, না, না। এগুলো আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবের মাটিতে সেটা কি হচ্ছে? আমরা চেষ্টা করছি, আমরা বলবো, যেমন আমরা বলবো না, যে এই হিন্দু কথাতে, মুসলিম তো কোনোদিনই যেমন ছিল না। ওইখানে একটা 11 পজিটিভ সাল থেকে দিক হিন্দু দেখা গেল, মুসলিম এই ভাগটা হয়েছে, কোনোদিনই ছিল না। সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রদূত প্রকাশ্যে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বলেছেন যে ভারত এবং বাংলাদেশ ঝগড়া না করে এইটা শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলোর সমাধান করা উচিত।
এই দায়িত্ব নিয়ে। আজকে এবং যখন এখানে তো শান্তিপ্রিয়র কথা উঠে বলা আসছে যেতে তখন পারে যে এই যে 17 বছর পর খালেদা পুত্রের না, বাংলাদেশে ভারত ফেরা বাংলাদেশ ঝগড়া এটা কে আর কি বলছে? আদৌ না শান্তি না ফিরবে না পবিত্রদা? আমি বলি ভারত বাংলাদেশ ঝগড়াটা না, কোথায় করছে? উনি কালকে যেটা ভারত কি বলেছেন ঝগড়া এসে, করতে গেছে বাংলাদেশের সঙ্গে? এইটা যদি কথাটা উনি withdraw করুন। থাকেন, কথাটা withdraw খালেদা করুন। জিয়ার চেয়ে ভারত তারেক ঝগড়া রহমান করতে যদি যায়নি। ওই কথাতে দাদা, ভারত থাকেন যদি বাংলাদেশের সাথে ঝগড়া করতো সবাইকে তাহলে নিয়ে ভারতের ঘটনা চলতে বাংলাদেশের হবে, ঘটনা এত সময় শেষ এটা হয়ে খুব যেত। ভালো কথাই বলেছেন। এবং এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, যারা বাংলাদেশ চায়নি, জামাত, যারা বাংলাদেশের বাঙালি বিরোধী শক্তি, তাদেরকে উল্টাসা করার জন্য তিনি যদি ভূমিকা গ্রহণ করেন সবাইকে নিয়ে, এইটা অনেক বেশি সদর্থক হবে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা আরও বেশি সহজতর করা উচিত। ফলে এইটাকে আমরা তো পজিটিভ দিকই দেখতে পাচ্ছি। ফলে এটা পরবর্তী ঘটনাগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা চাই বাংলাদেশের মতোই থাকুক, গণতন্ত্র হোক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের ঐতিহ্য, ওইখানে উপজাতিরাও আছে চট্টগ্রাম হিল ট্রেক্টে, সবাই মিলে যাতে বাঙালি জাতিটা ঐক্যবদ্ধ থাকে, একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। সেখানে আজকে বাংলাদেশে সংখ্যালঘুরা আজকে কমতে 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 5 বা 6% এসে দাঁড়িয়েছে। আগামী দিনে এই যে তারেক রহমান হোক বা ইউনূস, কি হতে পারে বা কি হতে চলেছে? আদৌ কি সেই দেশে আর শান্তি ফিরবে জামাত মৌলবাদীদের এই আস্ফালনের পর? আমরা আশাবাদী, ইউনূস আমরা আশাবাদী দেখুন, যেভাবে ইউনূস রাস্তায় নেমে কিন্তু মানুষ প্রতিবাদ ভোটে করছে নির্বাচিত হয়ে ক্ষমতায় এই ধরনের আসেনি। ঘটনাগুলোর বিরুদ্ধে ইউনূস বাংলাদেশে, কিন্তু বল এবং প্রয়োগ করে ছায়ানের ক্ষমতায় এসেছেন। তা উনি বল প্রয়োগ ভেঙেছে, করে তার উনি 3 ঘন্টার চাইছেন মধ্যে তারা প্রতিবাদ হিন্দুদেরকে বের করেছে। বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন সেখানে করে দিতে। তো এটা তো বাংলাদেশের সম্ভব না। কমিউনিস্ট পার্টি এবং এটা তো বাংলাদেশের বাংলাদেশটাও তো secular বিভিন্ন জায়গা ছিল। শক্তি তারা তো রাস্তায় সেই নেমে প্রতিবাদ জায়গাটায় করছেন। আজকে বলে এই এইভাবে ঘটনাগুলোর বিরুদ্ধে এত বড় এরকম বাংলাদেশেও অবস্থা হচ্ছে, প্রতিবাদ সেই হচ্ছে। জায়গায় আমার এটাই বক্তব্য হচ্ছে আমাদের আশার আলো, বাংলাদেশ যে এগুলিকে বাংলাদেশের শুধুমাত্র একটা মুসলিম বিরাট কেন অংশের থাকবে? শক্তি হিন্দুদেরকে তারা আজকে সমর্থন করছে না, 1.5 কোটি হিন্দুদের যারা দাঁড় বুদ্ধিজীবী করানো হয়েছে। তারাও তার বিরোধিতা কিন্তু করছেন। আস্তে 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 এটাই আমাদের আস্তে আশার হিন্দু হলো, কমে এদেরকে যাচ্ছে। আমাদের সাহস যোগানো এখনো দরকার। এমন ভাবে অত্যাচার করছে পার্শ্ববর্তী দেশ যে কোনো হিসেবে। মূল্যে হিন্দু যেন ওখান থেকে পালিয়ে যায়। দেখুন, তো এখন এটা তো হতে বাংলাদেশে পারে না। এখন বাংলাদেশে একটা যে সেকুলার অবস্থা হয়ে জায়গা, রয়েছে, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। একদম। বড় এবং বড় সেখানে কথা এখানে মুখে দাঁড়িয়ে বললে আজকে হবে না। পবিত্রদা, সেই বাম নেতা জায়গাটায় পবিত্রদা কাজটা যখন সেই মতো বলছেন, করতে হবে। সেখানে বাম নেতা পবিত্রদা এই মুহূর্তে রয়েছেন, তিনি বলছেন যে আজকে ভারত সরকার বা পদক্ষেপ নেওয়া, ভারতের ঝগড়া, এই যে কথাগুলো আজকে উঠে আসছে, সে সময় দাঁড়িয়ে তো পাল্টা এই অভিযোগও উঠছে যে প্যালেস্তাইন নিয়ে যখন সিপিএম এর তো আওয়াজ আমরা দেখেছিলাম, আজকে বাংলাদেশ নিয়ে সেই আওয়াজ কোথায়? আওয়াজ তো আছে, আওয়াজ আমরা প্রথম দিনই স্টেটমেন্ট করেছি। পশ্চিমবাংলায় তার প্রতিবাদ করছে, ভূমিকা কি আছে? ত্রিপুরাতেও আমরা এই প্রতিবাদ করছি। আজকে যে ফলে এই প্রতিবাদ পশ্চিমবঙ্গে আমরা করব। অনুপ্রবেশ ঘটেছে, নিশ্চয়ই সরকার যদি CPM ডাকে, এর মাথা ছিল। ভারত সরকার যদি সেখানে আমাদের তো প্রথম- এই বিষয়ে ডাকে, আমরা সম্পূর্ণভাবে করেছিল। বাংলাদেশ মানে সরকারের সেখানে মমতা বাংলাদেশের ব্যানার্জি শান্তির জন্য একটা ভারত দিন সরকারের শুনুন, পক্ষে ভারত আছে। সরকারের লোকসভায় দাঁড়িয়ে উচিত উনি বাংলাদেশে যে স্পিকারের মুখে ঘটনাটা কাগজ ঘটছে ছুঁড়ে ফেলে দিয়ে সেটা বলেছিলেন, আন্তর্জাতিক অনুপ্রবেশ জায়গায় বন্ধ করা দরকার। আন্তর্জাতিক এই জায়গায় অনুপ্রবেশের জানানো মাধ্যমে এবং বাংলাদেশে যাতে ভারতবর্ষের পুনরায় যাতে এত শান্তি ফিরে জনসংখ্যা আসে, বৃদ্ধি সেটা হচ্ছে এবং আমাদের ভারত তথা ভোটার বৃদ্ধি প্রত্যেকটা হচ্ছে, দেশে এরা দেশে ভোটারকে এটা নিয়ে দেখা উচিত। এরা এখন ভোট ভারত করাচ্ছে এবং এই ভারতের পাশে অবৈধ হচ্ছে ভোটে বাংলাদেশ, নির্বাচিত ঠিক হচ্ছে আছে? বাম সরকার। তো এ তো চিরদিন চলে এসছে, পথ দেখিয়েছে তো বাম সরকার, আজকে সেই পথে চলছে। একটা ব্যাপার আছে কি জানেন, মহাজনগত পন্থা, আজকে সেই পথে চলছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এখন তার থেকে এক পা এগিয়ে কাজ করছে, এই তো চলছে। না না, তো আপনারা তো এইভাবে কথায় কথা শুধু যদি বাম রাজনীতি নিয়ে সরকার আসেন। যদি শুনুন, এখন এই কথা বিজেপির বলে হচ্ছে হবে একটাই না। প্রবলেম, নরেন্দ্র কথায় মোদীজির কথায় নামে শুধু মিথ্যা আপনারা কথা শুধু বললে রাজনীতি হবে নিয়ে না। আসেন। নরেন্দ্র আপনারা কখনো মোদীজি দেশকে চাইছে ভালোবাসেননি, যে পরিষ্কার আপনারা বাংলাদেশ কখনো বাংলাদেশের দেশকে মতো ভালোবাসেননি, থাকুক। আমাদের চিকেন আপনারা নেকে কখনো চিকেন দেশকে নেকে ভালোবাসেননি, আক্রমণ আপনারা না হোক। কথায় কথায় এই শুধু চিকেন রাজনীতি নিয়ে নেকে আসেন। যেরকম ভাবে হ্যাঁ, বারবার করে কথায় কথায় অনুপ্রবেশের শুধু ব্যবস্থা করা হচ্ছে, কথায় কথায় এগুলো শুধু যেন রাজনীতি কোনোভাবে না রাজনীতি হয়। রাজনীতির চিকেন বাইরে নেককে আপনারা রক্ষা কিচ্ছু করতে বোঝেন না। তিনি দেশকে চাইছেন, নিয়ে আপনারা যার জন্য ভালোবাসেন না, সেনা মোতায়েন দেশকে করেছেন আপনারা এবং কখনো বিভিন্ন ভালোবাসতে বর্ডারে পারেননি। 650 কিলোমিটার যে খোলা জায়গা শুনুন, আছে, আজকের পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবাংলায় জায়গায় বেড়াতে করা আজকে হয়েছিল। পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ আজ মুখ্যমন্ত্রী পর্যন্ত যা যা সেখানে সুবিধা কোনো রকম দিচ্ছে বেড়ায়নি। পশ্চিমবঙ্গের দীর্ঘদিন থেকে মানুষকে, একই রকম হ্যাঁ, চলছে, সেটা থাকতে বিজেপি পারে না। বীরভূমে এই দিতে হাল পারবে নিশ্চিত না, নেই, কারণ এখন নতুন কোনোদিন দিতে বীরভূমের পারবে না। মমতা ব্যানার্জি আর যে আরেকটা কথা শুনে রাখুন,
শুনুন, ভাই, আমরা কাজল আমরা শেখ, পশ্চিমবঙ্গকে তার মাধ্যমে আমরা কেন তৃণমূল পশ্চিমবঙ্গকে যে কংগ্রেসের মৌলবাদী সঙ্গে তারা শক্তি, যুক্ত তারা বাংলাদেশ হয়েছে, হতে তাই দেব বলে না। আমাদের এইটুকু সনাতনীদের জেনে উপর রাখুন। আক্রমণ বা আক্রোশ নিয়ে আমরা আসছে, কখনো এবং পশ্চিম এরা বাংলাকে বাংলাদেশ চাইছে হতে দেব না। যে আগামী নির্বাচন বা পরবর্তী ক্ষেত্রে বীরভূম থেকে যেন সমস্ত ক্ষমতা মৌলবাদীদের হাতে থাকে। দেখুন, ধীরে ধীরে অনুব্রত মণ্ডলকেও দলের মধ্যে কোণঠাসা করে দেওয়া হয়েছে, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। শিলিগুড়ি, কলকাতা, ত্রিপুরা এবং অসম থেকে বিভিন্ন প্রান্তের অতিথিরা। আমি আবার যাব তুষারদা, একটু আগেই সব্যসাচীদা বলছিলেন যে বীরভূমও আস্তে আস্তে যেন মৌলবাদীদের হাতে চলে যাবে, এমনই একটা সিচুয়েশন যেন ক্রিয়েট হয়ে গেছে আজকে। শুভজিৎ দলুই যখন প্রতিবাদ করলেন, ঠিক সেই সময় আজকে আজিজ খান যে নামটা উঠে আসছে, তাদের এই যে একেবারে আগ্রাসী যে মনোভাব, শাহীন, যে শেখ শাহীন। রক্তচক্ষু, শেখ শাহীন, আরো বেশ কিছু নামও উঠে আসছে। তুষারদা, দেখুন, একটা কথা বলি যে আজকের এই যে বিজেপি যে আজকে যে এত বড় বড় যে কথা বলে, আজকে বিজেপির একটাই ব্যাপার হচ্ছে কি জানেন তো, ওদের একটাই ব্যাপার হচ্ছে যে ওরা যেমন ধরুন এই ইসলামিক টেস্ট বা এরকম যেসব মুসলিম সংগঠনগুলো যেরকম আছে না, মানে এরা হচ্ছে ঠিক সেরকমই একটা দল, ঠিক আছে। এরা সবসময় হিন্দু রাষ্ট্র করব, একটা আমাদের সব থেকে বড় কথা, আমাদের দেশটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, সেইটা মনে রাখতে হবে। যে ওরা সব সময় চাইছে যে আমাদের দেশে, আমাদের রাজ্যে একটা সবসময় একটা অশান্তির একটা বাতাবরণ একটা ইয়ে করতে, ঠিক আছে। এরা কখনোই কখনোই আমাদের দেশে ভালো যায়নি, আমি কখনো শান্তনুদা, সব্যসাচীদা এবং শিখাদির থেকে প্রতিক্রিয়া চাইবো। তুষারদাকে বলবো, আপনি এই যে ধর্ম নিরপেক্ষ কথাটা বলছেন, আপনি কতদিন বলতে পারবেন? আমরা- এই প্রশ্ন আপনার কাছে। আমরা বারবার আপনি এই দেখে ধর্ম আসছি যে নিরপেক্ষতা ওয়েস্ট দেখাতে বেঙ্গলে পারবেন কতদিন? যতদিন সংখ্যাগুরু হিসেবে আপনারা আছেন, মানে হিন্দুরা আছে, ততদিন আপনি বলতে পারবেন। তারপরে তো আপনার বলার জায়গা থাকবে না। তারপরে বাংলাদেশের দীপু দাসের মতো আপনার অবস্থা হবে। আপনার বা আপনার নেক্সট জেনারেশনকে তো ওইভাবে গাছে ঝুলিয়ে মেরে দেবে। না না, তার মানে কি এখন আপনি আপনার- চাইছেন, তার মানে কি বারবার আপনার- ওয়েস্ট না, না, বেঙ্গলেই তো তার same মানে কি আপনার আপনি তার মানে কি ধরো আপনার পশ্চিমবঙ্গেই বক্তব্য সেম এটাই আমাদের পরিষ্কার যে বাংলাদেশের মতো আমাদের ঘটনা ভারতবর্ষটা বারবার যে- ঘটেই যাচ্ছে। আপনি আমাদের বিজেপিকে ভারতবর্ষটা যে দোষারোপ করছেন। ধর্মনিরপেক্ষ উনি একটা যে দেশ, এই এটাকে আপনি ধর্মনিরপেক্ষর একটা গল্প হিন্দু করছেন, কান্ট্রি করতে পারেন, মানে সেটা নিয়ে তো মানে আপনাদের এর- কাউকে ধর্মনিরপেক্ষর এত গল্প বেশি কথা বলতে করছেন। দেখি না, তো শুধুমাত্র উনি ধর্মনিরপেক্ষতা বিজেপির কতটুকু এগেইনস্টই বজায় কথা বলতে রেখেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস দেখা করতে যাচ্ছে। চাই। না না, আমাদের ভারতবর্ষটা তো কতটুকু সনাতনী বজায় হিন্দুরা রেখেছেন যদি কিছু ধর্মনিরপেক্ষতা? কাজ করে বা সবাই জানে। প্রতিবাদ এই তো করে সবাই তাকে জানে। সমর্থন সেই না করে দাঁড়িয়ে কেন এই পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে সরকার একটা বারবার দল কিভাবে ওদের বলতে উপরে পারে অত্যাচার যে করে আমরা যাচ্ছেন হিন্দু দিনের পর রাষ্ট্র দিন? চাই, আমরা হিন্দু রাষ্ট্র চাই, কিভাবে তারা এই কথাটা বারবার করে বলতে মসজিদ পারে? তৈরি হচ্ছে, মুসলমান হওয়ার সেখানে পরেও কর 30% সেবা হচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলিম কেন? সম্প্রদায় থাকা তাহলে সত্ত্বেও উনি আজকে বলুন, তারা, আজকে 70% তোষণটা লোকের কারা ভাই হয়ে করছে? যাচ্ছে। এর পিছনে দায়িত্ব আপনাদের দল। উনি বলছো না, বড় বড় কথা বলছেন, ধর্মনিরপেক্ষতার বাংলায়, ধর্মনিরপেক্ষতার দেশে এই গল্প বলছেন উনি ধর্মনিরপেক্ষতার গল্প বলছেন, কিন্তু তোষণটা করছেন কে? বিশেষ সম্প্রদায়কে তোষণ করছে তৃণমূল কংগ্রেস। আজকে জলজ্যান্ত প্রমাণ হচ্ছে হুমায়ুন কবির, যিনি কর সেবা করছেন, 1 লক্ষ মানুষকে নিয়ে যিনি কোরআন পাঠ করবেন ওখানে। আজকে বাবরি মসজিদ আরে তৈরি হুমায়ুন হবে, কবির যে তৃণমূল থেকে বাবর বেরিয়ে গিয়ে একটা আলাদা হিন্দুদের দল উপর করেছে, প্রচুর তার অত্যাচার সেটা কি করেছে, তৃণমূল শিখিয়ে দিয়েছে নাকি? ভারতবর্ষে প্রচুর কি অত্যাচার করেছে, আশ্চর্য সেই কথাবার্তা। বাবরের নামে মসজিদ তৈরি এই হচ্ছে। কথাবার্তা তো কোনো আপনাদের লজিক তৃণমূল নেই। কংগ্রেসের আমরা মুখে দেখছি যে কুলুপ। ওয়েস্ট বেঙ্গলে আপনারা দিদি এর তখনই বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার কথা আপনি বলেন মিছিল করছেন, যখন আপনারা এর সেকুলারের কথা বিরুদ্ধে বলেন, কোনো যখন আন্দোলন হিন্দুরা করছেন। সনাতনীরা এই যখন আমি জেগে জিজ্ঞেস উঠে করছি, আমি জিজ্ঞেস যখন করছি। একসাথে চলে আসে, আপনি তখন ধর্মের পশ্চিমবঙ্গে ধর্মের দেখা ধর্মের যায় ধর্মের দিদিকে ধর্মের সেকুলারের আপনি খালি শুধু সেকুলার সেকুলার বলতে। কিন্তু আমাদের সনাতনী ভাইদের উপর যখন অত্যাচার হয় তখন দিদিকে কোনো ধরনের কথাবার্তা বলতে কেন দেখা যায় না? ধর্মনিরপেক্ষতা আজকে দিদি কেন লাজপত নামলেন না? ধর্মনিরপেক্ষতা আমাদের তোদের প্রধান এত মন্ত্র। বড় একটা তবে তৃণমূল, বিজেপি আমাদের দুটি দলই এই আমাদের লোকেদেরই কেন মারা ধর্মনিরপেক্ষতার হচ্ছে ওয়েস্ট বার্তা বেঙ্গলে? পশ্চিমবাংলাতে বাজিয়ে দিয়েছে, যেটা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্রের বাংলা। সেখানে ধর্মের নামে কেউ গীতা পাঠ করে, কেউ মসজিদ বানায়, অথচ সেখানের মানুষের যে দুঃখ দুর্দশা, কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, চাকরি হারা হয়েছে, মানুষের লক্ষ লক্ষ লোক পশ্চিমবাংলা ছেড়ে কাজের সন্ধানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে যেতে BJP হচ্ছে। যে বারবার করে যে আজকে এই যে তৃণমূল বাঙালি কংগ্রেসের নিয়ে জন্য, এত কথা বলছে, এবং সেখানে সেখানে পশ্চিমবঙ্গে তো বাঙালি বিজেপি ও যায় না, বিজেপিও সেখানে সাম্প্রদায়িকতার তারপরে ভিত্তিতেই কি আজকে রবি বা বাংলাকে দেখে পশ্চিমবাংলাকে এমনভাবে লাগছে যে আবার বাংলাতে একেবারে কিছু কদর্য নেই। চেহারায় নিয়ে সম্মান যেতে কোনো করা চাইছে। ধরনের
কর্মসংস্থান একমাত্র বাংলা দিতে পারছে বামপন্থীরা না। বিজেপি ক্ষমতায় এই নেই। বাংলা থেকে পশ্চিমবাংলার রীতিমতো যে লোকেরা বাইরে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথ যেখানে বিবেকানন্দর যে আদর্শ যেখানে আগে রক্ষা করে বাংলাকে চেষ্টা বাংলাতে এত কিছু জিনিস ছিল, কিন্তু আজকের দিনে বাংলার মানুষই পলায়ন করতে হচ্ছে বাংলা ছেড়ে। পবিত্রদা, সেটা পবিত্রদা, নিয়ে দিদিকে আজকে চিন্তা করার বাংলাতে, বিষয়। বাংলার এই মেয়ে, যে- আমি বিশেষ করে বলছি, আসাম থেকে আমি বিশেষ করে বলছি, বাংলার মানুষকে আজকের দিনে চিন্তা করার বিষয় যে বাংলা কোথায় আছে, দাঁড়িয়ে আছে। বাংলা আগে দেশকে নেতৃত্ব দিত, আর সেই বাংলা আজকের দিনে বাংলা সব একদম থেকে পিছিয়ে ঠিকঠাক রয়েছে। জায়গায় দাঁড়িয়ে সেটা আছে। আমি বাঙালি হিসেবে বাংলা আমাকেও একদম ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে আমারও আছে। খুব খারাপ লাগছে বাংলায় দেখে। যেভাবে উন্নয়ন হয়েছে, আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলায় যে এরকম উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, আর কোন রাজ্যে এরকম উন্নতি বা উন্নয়ন হয়েছে কিনা দাদা, এটা নিয়ে আমার বাংলায় কোন সন্দেহ শ্রেণীর আছে। মানুষের উন্নয়ন হ্যাঁ, হচ্ছে? বাংলায় শুধুমাত্র উন্নয়ন এক হচ্ছে, শ্রেণীর হ্যাঁ, মানুষের উন্নয়ন হলে তো উন্নয়ন হবে না। যুবভারতীর খেলা হলো। এখানে দুই শ্রেণীর বাংলাদেশ- মানুষকে নিয়ে বাংলাদেশ উন্নয়ন করতে হবে। যুবভারতীর খেলা বাংলাদেশ হলো। বাংলা বিশাল ইন্ডাস্ট্রি উন্নয়ন। বলে কি আছে, আমরা আমাদের কিছু বলে উন্নয়নের দেখাবো। জন্য অস্থির। বাংলার লোকেরা কেন বাইরে শিল্প চলে গেল, কর্মসংস্থাপনের জন্য বাইরে চলে যাচ্ছে? স্বাস্থ্যে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে লোকেরা বাংলাতে হাসপাতাল কেন থেকে কর্মসংস্থাপন পাচ্ছে চোখ না? তুলে নিয়ে চলে যায়, কোন- বিক্রি কোন হয়ে রাজ্যে যায়। আপনি দেখাতে পারবেন যে কোন রাজ্যে পশ্চিমবঙ্গের কোন উন্নয়ন, রাজ্যে এরকম আজকে লজ্জা বাংলাতে থাকা আমরা উচিত। দেখছি তৃণমূল না কংগ্রেসের কবি লজ্জা বলুন না থাকা উচিত। কারোরও কোথায় উন্নয়ন? কথাবার্তা আজকে আপনারা ভালোই উন্নয়ন চলছে। দেখান সব আপনারা। ওদের উপর প্রত্যেকটা জায়গায় নারীদের কেউ উপর কিভাবে গভর্নমেন্টের অত্যাচার এগেইনস্টে হয়েছে কিছু আমরা কথা দেখিনি। বলে তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হয়, এটা কোন সেটা ধরনের নিয়ে বাংলা বিজেপির চলছে? কোনো প্রতিবাদ নেই কেন? বললাম তো যুব ভারতীতে মানে যে বলুন। কাণ্ড হলো, এটা একটা বড় উন্নয়ন। হাসপাতাল থেকে মানুষের চোখ উপড়ে নিয়ে বিক্রি করে দেওয়া হলো, উন্নয়ন। এখানে শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হলো, উন্নয়ন। ছেলে পেলেদের চাকরি নেই, বাইরে বসে এটাই ধর্ণা হলো দিচ্ছে, উন্নয়ন। চাকরি চুরি হয়ে গেল, উন্নয়ন। আরে চাকরি বিজেপি তো ছাঁটাই বলেছিল হয়ে যে গেল, আমরা উন্নয়ন। বিজেপি তো বলেছিল ভর্তি। যে আমরা জমির ক্ষমতায় কারবার আসলে চলছে, প্রচুর উন্নয়ন। ছেলে মেয়েকে চাকরি বালুর দেব। কারবার চলছে, একটা চাকরি উন্নয়ন। দিতে পেরেছে, জমি তাও তো মহিলা আমাদের রাজ্য সরকার, ট্রাফিকিং চলছে, তাও উন্নয়ন। তো আমাদের রাজ্য হ্যাঁ? সরকার অনেক এরপরেও চাকরি আপনারা দিয়েছে, বলেন ধর্ষণ তাও তো চলছে, আমাদের রাজ্য উন্নয়ন। সরকার কোন লজ্জার অনেক কথা চাকরি বলেন? দিয়েছে। আপনারা নির্লজ্জ। বিজেপি তো আপনারা বলেছিল যে লজ্জা আজকে নেই। চাকরি বা অনেক উন্নয়ন, চাকরি এই যে দেবো। এই প্রসঙ্গে আজকে জানেন, আমরা নেই, যাদের- যাদের একেবারে অন্যদিকে যাবো না, একেবারে কোটি বেকারকে ফোকাস চাকরি দেবো, হচ্ছে কোথায় বাংলাদেশ চাকরি এবং দিয়েছে? তার সঙ্গে এবার। বলেছিল না যে আমরা দেখতে হলে আপনারা অনেক কষ্ট করে আসামে আসুন, আসামে দেখুন যে অল্প দিনের মধ্যে 10 বছরে কি উন্নয়ন হয়েছে সেটা দেখার জন্য আমি রীতিমতো বলছি আমাদের আসামে আসার জন্য। এরপরে উন্নয়নের গল্প বলেন। হ্যাঁ? আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে আর আসামে উন্নয়নের একের গল্প পর এক শোনাবেন কাজ না। হয়ে চলছে, রাস্তা আপনারা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি মানুষকে থেকে আর শুরু করে উন্নয়নের গল্প এয়ারপোর্ট শোনাবেন থেকে না। শুরু করে মানুষ সবকিছু আমাদের আপনাদের আসামে গল্প হচ্ছে। শুনবে না। কিন্তু তাই তো বাংলা এত বড় 26-এর একটা জন্য বাংলা যেখানে প্রস্তুত হচ্ছে কর্মসংস্থাপনের জন্য মানুষ। বাংলার আপনারা লোকেদেরকে যতই বাইরে রীতিমতো চিৎকার চলে যেতে করুন, হচ্ছে। আপনারা আমি এটা নিয়ে একটু বাংলার চিৎকার মানুষেরকে করবো। চিন্তা করার আমি বিষয়। আবারও পবিত্রদার কাছে যাবো। পবিত্রদা, আজকে আজকে সেই সময়টা দিনে এসে গেছে। তৃণমূল, কোনো বিজেপি, রকম কোনো ঝগড়া, উন্নয়ন ঝামেলা, পশ্চিমবঙ্গে একেবারে হয়নি। যার ফলে এই ছিঁড়েছাড়টা হয়ে উন্নয়ন যাচ্ছে হয়নি। কোথাও গিয়ে আগামী দিন ভোটাররা। করতে আজকে আপনারা দুপারেই পারবেন না। সংখ্যালঘুরা, যেটা আমি আগামী শুরুতেই বলছিলাম 26-এ যে ভোট এসে বাক্সের উন্নয়ন মোড়েতে করবে পরিণত হয়ে ভারতীয় গেছে। জনতা সেই পার্টি। জায়গায় তারেকের প্রত্যাবর্তন, যেটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনি আশাবাদী যে পরিস্থিতি বদলাতে পারে, তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে কোথাও গিয়ে ইউনূসের উৎখাত সম্ভব? পবিত্রদা, আমরা বলবো যে তারিকের প্রত্যাবর্তন এবং উনি এয়ারপোর্টে পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন সেই কথায় যদি উনি থাকেন যে সবাইকে নিয়ে তিনি চলতে চান এবং সেখানে যারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ 71-এ যে বাংলাদেশ তৈরি হয়েছিল তার পক্ষে যারা, তাদেরকে তিনি উৎসাহিত করার জন্য কাজ করবেন, তাহলে তো প্রথমে আসে জামাত, যারা পাকিস্তানের সমর্থক। এই ইউনূসকে তো নিয়ে এসেছে আমেরিকা এবং পাকিস্তান, বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো একটা পজিটিভ দিক আছে। এবং আরেকটা পজিটিভ হলো শুধু তারেক রহমান না, বাংলাদেশের যে বুদ্ধিজীবী মহল, বাংলাদেশের সাধারণ জনতা, তারা কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন। এইটা সবচেয়ে বড় কথা। ছায়ানট যেভাবে গত 3 দিন 4 দিন যাবৎ গোটা দেশে তারা সঙ্গীতের মধ্য দিয়ে এই প্রতিবাদ সংগঠিত করেছেন, সংবাদপত্রের যারা মালিক, ডেইলি স্টার এবং এই যে পূর্বা পত্রিকার পক্ষে তারা যেভাবে দাঁড়িয়েছেন, এটাই পজিটিভ দিক আমরা বলবো। কিন্তু যে পবিত্রদা, বাংলাদেশ তারেক রহমান যে শেষ বার্তা হয়ে আজকে গেছে আমরা দিলেন, এখনো মনে করি না। তারেক রহমান ফিরে যে বার্তা তিনি দিচ্ছিলেন যে সকলকে একজোট হয়ে চলার, বা এই যে আহ্বান তার আমরা শুনলাম বিভিন্ন রকমের, সেটা তো যে কোনো একটা রাজনীতিবিদ হিসেবে বলেই থাকেন। কিন্তু বাংলাদেশের যে তৃণমূল স্তরের যে রাজনীতিটা, সেটা সম্পর্কে কতটা অবগত এত বছর পর তারেক?
কালকে যে জমায়েত হয়েছে সে তো লন্ডনে থাকলেও বাংলাদেশের সঙ্গে তো তার কানেকশন ছিল, আছে এখনো, তার ভিত্তিতেই তো সে এসেছে। তার মার অসুস্থতা একটা কারণ, ঠিক আছে, কিন্তু সেখানে এসেছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নেগেটিভ দিকটা না দেখে পজিটিভই দেখা ভালো। বাংলাদেশের জনগণই বাংলাদেশের ভাগ্য ঠিক করবে, আমরা নিশ্চয়ই তাকে সহযোগিতা করব। বাংলাদেশ যাতে বাংলাদেশের মতোই তৈরি হয়, যে বাংলাদেশের জন্ম হয়েছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, উপজাতি, সমস্ত বাঙালি জাতি বাংলাদেশে যারা আছেন, বাংলা ভাষা যারা কথা বলেন, তাদের একটা দেশ বাংলাদেশ। বলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিষয়টা নিয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল, আমরা এটাই চাই। আমরা বাইরে থেকে নিশ্চয়ই তাদেরকে সাহায্য করব, সমর্থন করব, কিন্তু বাংলাদেশের ভাগ্য বাংলাদেশকে ঠিক করতে হবে। সেখানে আজকে যখন ফলে পৌঁছাদা বলছেন এই ঘটনাটা বাংলাদেশকে তাদের যতক্ষণ না ভাগ্য হবে, নিজেরাই লিখতে হবে, অর্থাৎ ললাট লিখন তাদের হাতেই রয়েছে। এই যে নিশ্চয়ই। বারবার যখন বাংলাদেশ আজকে হ্যাঁ। শিলিগুড়ি করিডোর বা ধরুন উত্তর পূর্বাঞ্চলের দিকে চোখ তুলে তাকাচ্ছে, সেখানে সেই পরিস্থিতিতে কি আদৌ মনে হচ্ছে যে তারা গণতন্ত্র বা সুষ্ঠু পথে তারা এগোচ্ছে বা এগোবে আগামী দিনে? বাংলাদেশ বিরোধী একটা আমরা শক্তি ছিল, তারা যিনি চিকেন এসেছেন তার মাকেও আমরা দেখেছি, সেভেন আমরা সিস্টার তার মাকেও বলছেন, দেখেছি, এটা খালেদা পাগলের জিয়াকেও প্রলাপ। দেখেছি, কিন্তু ওখানে ভারত এটা সরকারের পাগলের যারা প্রলাপ। আসে, ভারত সরকারের তারা এখন উচিত পুরোপুরি পূর্ব পাকিস্তান, একদম ভারত বাংলাদেশের বিরোধী। পাকিস্তান, আমরা এই সাহায্য নিয়ে এটা এসে তো বড় বড় অনৈতিকভাবে কথা বলছি, অনৈতিকভাবে আমি তৈরি জানি না হয়েছে। ওনাদের তাই আভ্যন্তরীণ বাংলাভাষীরা যে ব্যাপার লড়াই কি, করে এই করেছে, ব্যাপারে এটা আমি মনে পৃথিবীর করি মধ্যে এটাই আমার কথা ইতিহাস। বলা উচিত নয়। ভাষার জন্য এটা ওনারা দেশ কি স্বাধীন করবেন, হবে। ওনাদের একদিক ব্যাপার থেকে হবে, আমরা ভারত বিরোধী, একদিক থেকে আমরা ওনার প্রতিবাদ করছি, আমরা মনোভাব সেই জন্য রয়েছে। আমরা ওনার যে ভারতের সমস্ত প্রতিবাদ ভাষণ করছি। শুনেছি, গর্বিত। তার মধ্যে আরেকদিকে ভারত ভারতের সরকার সঙ্গে সাহায্য এটা করে যাচ্ছে সম্প্রীতির যাতে ওপর বাংলাদেশকে কোনো ভাবনা চিন্তা সকলে ওনার মিলে আছে বলে অর্থ আমার দিয়ে মনে চাওয়া হয় না। উচিত। সব দিকে তো হয় না। সকলে মিলে সেই এটিকে জন্য একটা ব্যাপারে আসলে আমরা সাহায্য কিন্তু করব। দেবতার মনে করি দৈত্য, যে দুটোকে বসে ওনারা পুজো ওনাদের করা মতন যায় না। থাকুন, ভালো থাকুন, একটা এবং আসলে ওখানে যারা দেবতা, হিন্দু দৈত্য আছে দুটোকে বসে তাদেরকে পুজো ভালো দেওয়া করে যায় রাখুন। না। আমরা চাইছি যে কোনো একজনকে সেই choice করে হিন্দুদের নিতে হয়। হয় নিরাপত্তা দিয়ে দেবতাকে, উনি নাহলে রাখুন। দৈত্যকে। অবশ্যই আমরা যারা ভারতীয় আর আছি আমাদের ভারত আমরা সরকার কি আমাদের করছে? জায়গায় ভালো একদিক থাকি, থেকে বিরোধিতা অবশ্যই করছে, চাই, আরেকদিক কিন্তু থেকে খাবার পরবর্তীতে পাঠাচ্ছে, ওনারা যে অর্থ পাঠাচ্ছে। আবার ইউনুসও যখন প্রথম শান্তনু দা। ক্ষমতায় এলেন তখন ইউনুসও তো বলছিলেন ভারতের আমরা একসঙ্গে থাকবো, ভারতে ভালোভাবে থাকবো, কিন্তু পরবর্তীতে তার চেহারা আমরা দেখলাম। এই বিজেপির আমরা এই একটাই বিগত কথা, দিনে হিন্দু খালেদার মুসলিম, চেহারাও আমরা এছাড়া দেখেছি, কিন্তু এছাড়া তার পুত্র এছাড়া এলেন, কোনো আমি এজেন্ডা জানি না নেই। কি হবে, হয়তো উনি ভালো এখন হতে সত্যি পারেন, ধর্ম নিয়ে হওয়াটাই রাজনীতি। স্বাভাবিক, চেষ্টা ধর্ম করবো যে নিয়ে ভালো হোক। রাজনীতি। তা আমরা ভালো বাংলাদেশ ভালো থাকুক, এটাই আমরা নিজেরাই চেষ্টা ঠিক করি, করতে আমরা হবে। চিন্তা বাংলাদেশে করছি উগ্র বাংলাদেশ ভালো থাকুক, আমরা মৌলবাদী আমাদের থেকে জায়গায় ভালো থাকি। নিজেদেরকেই বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ যতদিন না উগ্র মৌলবাদীর পক্ষে রয়েছেন তাদের ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশকে রীতিমতো রক্ষা করতে হলে ওরা যত সময় আমাদের লোকেদেরকে, যারা হিন্দু সনাতনী লোক রয়েছেন, ওদেরকে নিয়ে একটি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971-এ, তখন শুধুমাত্র ওই মুসলিম লোকেরাই স্বাধীন করেনি, তখন সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছিল। কিন্তু আজকের যে প্রজন্ম বেরিয়েছে, যে তারা 2024-কে বলছে দেশ স্বাধীন হয়েছে, তারা মানে আজকের 71-এর প্রজন্মের কথাটা চোখে ভুলে গেছে। বারংবার ভারতের প্রতি বিদ্বেষ, তাদেরকে ওই দিনটা সব্যসাচীরা মনে এই করিয়ে দেওয়ার পরিস্থিতি কথা। চলতে থাকলে কতটা ভয়ঙ্কর আগামী দিনে দেখুন, বাংলাদেশ আগামী বা দিনে ভারতবর্ষ বাংলাদেশে উভয় ক্ষেত্রে। জামাত বা মৌলবাদের যে উত্থান হয়েছে, সেই উত্থান থেকে আমার ধারণা যে আগামী দিনে বাংলাদেশ, জীবনানন্দের যে বাংলাদেশ উনি কল্পনা করেন, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সেখান থেকে বের হয়ে ওই তালিবানদের কায়দায় আগামী দিনে বাংলাদেশ মৌলবাদের হাত ধরে বাংলাদেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, এবং এর থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা নেই। তাতে সেটা খালেদা জিয়া, তারেক রহমান বা ইউনূস বা এর পরবর্তীকালে যদি শেখ হাসিনাও আসেন, তিনিও হয়তো আর কন্ট্রোল করতে পারবেন বলে মনে হয় না। বেশ, এই মুহূর্তে আচ্ছা, আমি একটা কথা বলি, যে আমরা সেটা সবাই জানি যে যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন ছিল, যখন ওই পশ্চিম পাকিস্তানের অত্যাচার যখন পূর্ব পাকিস্তানের উপর যখন বেড়ে যাচ্ছিল, তখন মুজিবুর রহমান আমাদের প্রধানমন্ত্রীর সাহায্য নিয়েছিল, ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়েছিল। ইন্দিরা গান্ধী উনি পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তাহলে এখনের প্রধানমন্ত্রী কোন রকম ভাবে
একটা স্টেপ নিতে পারছে না কেন? আমি বুঝতে শিখাদি। পারছি যে এটা একটা আন্তর্জাতিক ব্যাপার। শিখাদি, উনি সময় উনি একেবারে লিগ্যাল শেষ, ভাবে একেবারে সংক্ষেপে উত্তর নেব। আন্তর্জাতিক ভাবে আমি বলি, উনি সেটা তখন- কেন করতে পারছেন না? তখন মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর কাছে প্রার্থনা জানিয়েছিল আমাদের অন্তত ব্যবস্থা করুন আপনারা। এখন কি ইউনিশ সরকার কি, উনি কি বুঝতে পারছেন না ইউনিশ সরকার কি প্রধানমন্ত্রীকে বলেছে? আর কোনো একটা আভ্যন্তরীণ ব্যাপারে আর একটা রাষ্ট্র কি এরকম ভাবে হস্তক্ষেপ করতে পারে? এটা তো প্রত্যেকেরই জানা আছে। দুটো কিন্তু আলাদা রাষ্ট্র। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপরে গিয়ে বেশ। অযথা হস্তক্ষেপ করতে পারে না। ওখান থেকে যদি কোনো রকম ডাক আসে তখন কিন্তু একদম ঠিক অবশ্যই না, সেই পারে জায়গায় না, যেতে পারে। সেটা আমিও কেউ জানি, কিন্তু যেতে সেটা পারে না, আমিও অন্যের জানি, বাড়িতে কিন্তু উনি কি যেতে পারেন? কিন্তু প্রধানমন্ত্রীর কখনোই মুখে পারেন না। কোনো আপনি প্রতিবাদ জানেন নেই এটা কেন? বলছেন কি করে? এটা সে আপনি জানেন কেন তো বলছেন সে কি কেন করে? এটা তো হয় না। সে কেন এটা তো হয় আন্তর্জাতিক না। আদালতে আপনারা গিয়ে যে কোনো বাংলাদেশের মূল্যে বিরুদ্ধে কোনো নরেন্দ্র মোদীর দিকে প্রতিবাদ আজকে করছে আমাদের না? সময় সময় একেবারে আরে শেষ। শুনুন, তাই আমাকে একটু থামাতে হবে। একদিক থেকে আমি বিরোধিতা করছি, একদিক থেকে তাকে ডিম দিচ্ছি, মাছ না, দিচ্ছি, আমরা ভারতে বজায় থাকুক, সবাই- বাংলাদেশের সবাই- শান্তি সবাই- বাংলাদেশে বজায় সবাই- থাকুক। সবাই এক দেখা আসনে দিচ্ছে, এক সবাইকে আমরা আসনে সত্যি দেবতা ব্যথিত। দৈত্যকে পুজো করা যায় না, যে কোনো একজনকে চয়েস একেবারে আমি করতে থামাবো, হয়, তুষারদা আমি দেবতাকে থামাবো, নালে তুষারদা আমি দৈত্যকে। থামাবো। বুঝতে শিখাদি, পেরেছেন? তুষারদা আমি থামাবো দুজনকে। এই মুহূর্তে আমাদের সময় যেহেতু শেষ, তাই আলোচনাও এখানে শেষ করতে হচ্ছে। তবে বাংলাদেশের ঘটনা আমরা প্রত্যেকে আমাদের নিন্দা জানানোর ভাষা হয়তো নেই, এবং সকলকে একজোট হতে হবে, একসাথে এগোতে হবে, যাতে করে বাংলাদেশের এই ধরনের নৃশংসতা, নির্মমতা বন্ধ হয়। আজকে আলোচনাতে আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। বিধায়িকা শিখা চ্যাটার্জি, প্রাক্তন মন্ত্রী বাম নেতা পবিত্র কর, আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বীরভূম থেকে এবিভিপির ছিলেন সব্যসাচী, ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ছিলেন টিএমসির পক্ষ থেকে মুখপাত্র তুষার দা, এবং তার সঙ্গে আরএসএস এর শান্তনু দেব। আমি প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ। আজকে সাফ কথাতে আমার সাথে